আমার বাজার করার ভিডিওতে এই চিংড়ি মাছ তো সবাই দেখছেন, আর এই চিংড়ি মাছ দিয়ে যে আমি লাউ রান্না করছি, মানে লাউ চিংড়ি রান্না করছি আজকে, সেটাই আমি একটু ছোট করে আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখেন চিংড়ি মাছগুলো, আহারে এই মাছগুলোর দাম কত জানেন? এই 900 টাকা কেজি বিক্রি করছে, আধা কেজি আমি 450 টাকা দিয়ে। মনে হইতেছে যে টাকা চাবাই খামো। যাই হোক, গরিব মানুষ মাঝে মধ্যে ইচ্ছা করে না আমাদের যে বড় লোকে কিছু খাবার খাই। তো চিংড়ি মাছ তো আমাদের কাছে অনেক মানে বিলাসিতা, বুঝছেন, মাঝে মধ্যে মানে মন চাইতেই পারে একটু খাওয়ার জন্য। তো এই যে দেখেন একটু ম্যাজিক্যাল আকৃতিতে আপনাদেরকে রেসিপিতে হালকা পাতলা করে দেখাচ্ছি। এই যে দেখেন লাউ, তো আমার লাউ কাটা শেষ, তারপর আমি লাউ রান্না বসাই দিচ্ছি। আমার অর্ধেক রান্না হয়ে গেছে। মাঝে মধ্যে এমন হয় যে ভিডিও করছি বাট ভিডিও হয় নাই, তো তখন কেমন লাগে কন তো? তো যাই হোক, মনের জিদ দিয়ে আমি আপনাদেরকে ওই যে বললাম হালকা পাতলা করে দেখাবো। আসলে হালকা পাতলা করে আপনারা দেখতে থাকেন। এই যে দেখেন লাউ আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, হালকা মশলা দিয়ে আমি লাউ রান্না করতেছি। দেখি বাহিরে এমন তুফান ঝড় বাতাস শুরু হচ্ছে, তবে এতক্ষণ গরম লাগতেছিল, এই বাতাসটা শরীরে এসে লাগাচ্ছে অনেক ভালো লাগতেছিল। এই যে দেখেন জানালা দিয়া ওই যে দেখেন পাশের বিল্ডিং এর ফাঁস আদর্শ, এটা আপনারা দেখতে স্কিপ করে যান। আর এই যে দেখেন আমি শুধু লাউ চিংড়ি রান্না করতেছি না, আমি পুঁই শাক দিয়ে ওই যে 3 পিস তেলাপিয়া মাছ, তারপরে শিং মাছ ছিল, এগুলো দিয়ে মিলাই দিলে রান্না করবো আর করলা ভাজি করবো। তো এই যে দেখেন, আর এই যে দেখেন এত দাম দিয়ে চিংড়ি মাছ আনছি, ভাবছেন একদিনে খাই ফেলবো, তাও আবার লাউর সাথে একটু একটু করে 3 বার খাবো। এখান থেকে 3 ভাগ করে এটা দিয়ে আমি লাউ রান্না করবো, আরেকটা দিয়ে ভুনা করবো, আরেকটু ফ্রিজে রেখে দিছি, আরেকদিন রান্না করবো। তো এই যে দেখেন আমার লাউ চিংড়ি হয়ে গেছে, তবে চিংড়ি মাছ অল্প দিয়ে আর বেশি দিই। আর খাইতে কিন্তু অনেক মজা হয়েছে, বলতে তো পারবো যে চিংড়ির ফ্লেভার আছে লাউয়ের ভিতরে। তো আসলে গরিব মানুষটাকে এমনি খাওয়া লাগে। তো সবাই ভালো থাকবেন, টাটা।